আমাদের হরদই টু হাওড়া জার্নি শুরু হয় স্যাটারডে 25 মে। তো সেই দিন আমার যিশু ভীষণভাবে খুশি ছিল। শুধুমাত্র সেই দিন বললে ভুল হবে, কারণ আমার যিশু যবে থেকে টিকিট কাটা হয় তবে থেকেই ভীষণভাবে এক্সাইটেড থাকে বাড়ি আসার জন্য। তো ও খুব খুশি ছিল, আমরা প্রত্যেকেই খুশি ছিলাম এবং আমরা একটু একটু করে আমাদের গন্তব্যের দিকে পৌঁছাচ্ছিলাম। যদিও ট্রেনটা শুরুর থেকেই আমাদের ট্রেন নাম হচ্ছে পাঞ্জাব অমৃতসর মেল। তো প্রথম থেকেই একটু একটু করে লেটেই চলছিল। তো সেইভাবেই আমরা এগিয়ে আসছিলাম, ভেবেছিলাম হয়তো মোটামুটি টাইমলি পৌঁছেই যাব, একটু হয়তো আগে পিছে হতেই পারে। তো যাই হোক, এভাবে এগোতে এগোতে একটা সময় এসে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সীমানা অতিক্রম করে আসানসোল বর্ধমান ক্রস করে ফেলি। তারপরে একটা জায়গায় মানে চন্দনপুর বলে, হাওড়া থেকে মোটামুটি 40-50 মিনিট আগে এক চন্দনপুর বলে একটা জায়গাতে আমাদের ট্রেনটা স্টপ করে যায় এবং তারপরে অ্যানাউন্সমেন্ট হয় যে আপনারা যারা হাওড়া যেতে চান তারা নেমে, ট্রেন থেকে নেমে 1 নম্বরে একটা চন্দনপুর হাওড়া লোকাল রয়েছে, বর্ধমান লোকাল, সেটাতে করে আপনারা অবশ্যই যেতে পারেন। কারণ কি, এই অমৃতসর মেল কখন থামবে তার কখন স্টার্ট হবে, চলা শুরু হবে, তার কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই, বলতেও পারছে না তারা। তো এটা ভাবার পরে এবং শোনার পরে প্রত্যেকেই কী করে, নেমে ওই 1 নম্বরে গিয়ে ট্রেনে, লোকাল ট্রেনে উঠে হাওড়া যেতে শুরু করে। তো আমার পক্ষে লাগেজ, মা এবং যিশু এতজনকে নিয়ে ওই রেলওয়ে ট্র্যাক ক্রস করে অথবা ওভারব্রিজ ক্রস করে কোনোভাবেই 1 নম্বরে যাওয়া সম্ভব হচ্ছিল না। তো আমি যেতে পারিনি। প্রথমে ট্রেনটা আমি এভাবেই ছেড়ে দিই, নেক্সট আরও ট্রেন আসে যেটা কিনা 4 নম্বরে, আমাদের মেল ট্রেনটি দাঁড়িয়েছিল 5-এ, ওটা 4-এ আসে। তো তখন আমি একজন অ্যাটেন্ডেন্ট দাদাকে বলি, আপনি কি আমাকে একটুখানি হেল্প করবেন, যেহেতু প্রত্যেকে নেমে যাচ্ছে, ওই অত বড় কোচের মধ্যে আমরা একা একা থাকবো। তো একটা অনিশ্চয়তা কাজ করছিল, সেই জন্য আমি বললাম, দাদা আপনি আমাকে প্লিজ একটু হেল্প করে তুলে দিন ট্রেনে, আমি তাহলে সবাইকে নিয়ে বেরিয়ে যেতে পারি। তো উনি আমাকে সত্যি হেল্প করেছিলেন, ওনার কাছে আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল। আর তারপরে আমি ট্রেনে উঠে, লোকাল ট্রেনে উঠে আমরা প্রত্যেকে চলে আসি। তো এইভাবে কিছু দূর চলার পরে মোটামুটি বালিতে যখন আমাদের ট্রেনটা ঢুকছে, তখন সাইড থেকে হুশ করে একটা মেল ট্রেন বেরিয়ে গেল। তখন সবাই বলছে, ওই যে আপনাদের ট্রেনটা বেরিয়ে গেল। তো এই মোটামুটি 20 থেকে 30 মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দিল। যদি ছেড়েই দেবে তাহলে আমাদেরকে কেন শুধু শুধু এতটা হ্যারাস করা হলো, এইভাবে লাগেজ মানুষদেরকে নিয়ে টানাটানি করে অন্য লোকাল ট্রেনে করে হাওড়া যাওয়ার সিদ্ধান্তটা কেন দেওয়া হলো সেটাই বুঝলাম না। তো যাই হোক, ভীষণ তখন রাগ হচ্ছিল যে আমাদেরকে এতভাবে হ্যারাস করা হলো। আমরা আধা ঘন্টা 1 ঘন্টা তো ওয়েট করতেই পারতাম, ট্রেনের মধ্যে কোনো সমস্যাই ছিল না। তো এইভাবে অনেক বাধা অতিক্রম করে অবশেষে আমরা হাওড়াতে পৌঁছালাম। যিশুর মুখে আবার সেই হাসি ফুটলো। অনেকটাই সমস্যা আমাদেরকে ফেস করতে হয়েছিল, তবুও যখন হাওড়াতে পা রাখলাম তখন সেই সমস্যাগুলো মুহূর্তের মধ্যে যেন উধাও হয়ে গেল। সেই একটা নিজস্ব জায়গা, নিজের জায়গা, জন্মস্থান একটা ফিল হচ্ছিল এবং চলে এসেছি পরিচিতদের মাঝখানে, সেই ভালো লাগাটা তখন সবথেকে বেশি কাজ করছিল। তারপর যাই হোক, এদিকে প্রচণ্ড মেঘ ছিল, বৃষ্টিও হচ্ছিল, তবুও সেই তার মধ্যে দিয়েই আমরা হাওয়ার মধ্যে একদম ভাসতে ভাসতে আমাদের বাড়িতে চলে এলাম। বাড়ি আসার পরে সমস্ত এই যে ক্লান্তি, এতটা যে আমাদের প্রবলেম ফেস করতে হয়েছে বাইরে, সেগুলোও যেন নিমেষে উধাও হয়ে গেল। এরকমই বোধহয় হয় জন্মভূমির টান। যাই হোক, এর মধ্যে আমার যিশু বেশ অনেক কিছু খাওয়া দাওয়া করলো, তারপর হাসি মুখে আমরা বাড়ি ফিরলাম।